আচ্ছা, আমার উইন্ডোর স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? Yes, sir. জি স্যার। আচ্ছা, আমাদের নেক্সট টপিকস হচ্ছে ইউনিফর্ম প্লেন ওয়েভ। ঠিক আছে, ইউনিফর্ম প্লেন ওয়েভ যেটা পার্টিকুলার সলিউশন অফ দা ম্যাক্সওয়েল ইকুয়েশন with E assuming the same direction, same magnitude and same phase in an infinite plane. ঠিক আছে, infinite plane এ তোমার E টা will be the same direction, same magnitude and same phase এ হবে, এবং এটা যদি হইতে হয় সেক্ষেত্রে you need the infinite source. ঠিক আছে, ইন রিয়াল ওয়ার্ল্ডে ইনফাইনাইট সোর্স বলে কিছু নাই, কিন্তু অ্যানালাইসিসের সুবিধার্থে উই অ্যাজুম দ্য ইজ এ প্লেন ওয়েভ। ঠিক আছে, অ্যাকচুয়ালি প্লেন ওয়েভ যদি শুধু প্লেন ওয়েভ বলো, প্লেন ওয়েভ ইজ দ্য সলিউশন অফ দ্য হেলমস ওয়েভ ইকুয়েশন। আমাদের যে হেলমস ওয়েভ ইকুয়েশন গত ক্লাসে পড়িয়ে আসছি, তার সলিউশনটাই হচ্ছে তোমার হেলমস ওয়েভ ইকুয়েশন। ঠিক আছে, যে হেলমস ওয়েভ ইকুয়েশনের সলিউশন, যে এটা ছিল আমাদের হেলমস ওয়েভ ইকুয়েশন, হোমোজেনাস হেলমস ওয়েভ ইকুয়েশন ফর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। সিমিলারলি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির জন্য ছিল হচ্ছে তোমার এটা। ঠিক আছে, এই দুইটার সলিউশনই হচ্ছে প্লেন ওয়েভ। ঠিক আছে, আর ইউনিফর্ম প্লেন ওয়েভ যেটা হচ্ছে সেটা হচ্ছে ই ফিল্ড ইন দ্য সেম ডিরেকশন ইন দ্য ইনফাইনাইট প্লেনে, সেম ম্যাগনিটিউড এন্ড সেম ফেজ। আর ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড আর অর্থোগোনাল টু ইচ আদার। তার মানে ইলেকট্রিক ফিল্ড যদি থাকে তোমার এক্স ডিরেকশনে, তার করসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড থাকবে তোমার ওয়াই ডিরেকশনে। ঠিক আছে, হ্যাঁ, ওয়াই ডিরেকশনে থাকবে তোমার ম্যাগনেটিক ফিল্ড। সিমিলারলি যদি এই ওয়াই ডিরেকশনে তোমার থাকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, তার করসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড থাকবে এক ডিরেকশনে। আরেকটা হচ্ছে ইন দ্য ডিরেকশন অফ প্রপাগেশন। সে মনে করো যে ওয়েভটা প্রপাগেট করতেছে ইন দ্য জেড ডিরেকশনে। দিস ইজ দ্য জেড ডিরেকশন ইজ দ্য ডিরেকশন অফ প্রপাগেশন, যেদিকে ওয়েভটা ট্রাভেল করতেছে। ঠিক আছে, direction of propagation. In the direction of propagation, there will be no electric field, no magnetic field. আমাদের ইলেকট্রিক ফিল্ডের ইন এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যদি বলি, we'll get three component: x component, y component and z component. ঠিক আছে, এখন যদি ডিরেকশন অফ প্রপাগেশন যদি জেড হয়, তাহলে জেড কম্পোনেন্টটা থাকবে না, এইটা হচ্ছে জিরো হবে। কম্পোনেন্ট থাকতে পারে, এক্স কম্পোনেন্ট থাকতে পারে, ওয়াই কম্পোনেন্ট থাকতে পারে, অথবা এক্স এন্ড ওয়াই বোথ থাকতে পারে, হ্যাঁ, কিন্তু জেড কম্পোনেন্ট থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্লেন ওয়েভের ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, ইন দ্য ডিরেকশন অফ প্রপাগেশন there will be no electric field, no magnetic field. Electric field and magnetic field থাকবে হচ্ছে তোমার এই orthogonal to the direction of propagation or transverse to the direction of propagation. আমার কথা বুঝতে পারছো? Transverse means হচ্ছে normal to the direction of propagation. z এর normal y ও হইতে পারে, x ও হইতে পারে। ঠিক আছে, but in the direction of propagation, যেটা বলি আমরা parallel to the direction of propagation or tangential component. ঠিক আছে, longitudinal component of the electric field intensity, যেটাকে direction of in the direction of propagation এ থাকে। ঠিক আছে, longitudinal component আর হচ্ছে transverse component. Transverse component হচ্ছে normal to the direction of propagation, এটা থাকবে। তাহলে কি দাঁড়ালো আমাদের প্লেন ওয়েভের ক্যারেক্টারিস্টিক্স? আমরা যদি বলি, প্লেন ওয়েভ হচ্ছে ইজ দ্য সলিউশন অফ দ্য হেলমস ওয়েভ ইকুয়েশন। ইন দ্য ডিরেকশন অফ প্রপাগেশন দেয়ার উইল বি নো ইলেকট্রিক ফিল্ড, নো ম্যাগনেটিক ফিল্ড। প্লেন ওয়েভ যেটা থাকবে সেটা থাকবে নর্মাল টু দ্য ডিরেকশন অফ প্রপাগেশন অর ট্রান্সভার্স টু দ্য ডিরেকশন অফ propagation. Electric field and magnetic field are orthogonal to each other.
but means they are normal to the each other. X component of the electric field যদি থাকে তার corresponding magnetic field হবে y component, এবং y component of the electric field intensity যদি থাকে তার corresponding magnetic field হবে x component, ঠিক আছে? এবং তোমার এই intrinsic impedance of the wave এটা সাধারণত E by H, ঠিক আছে? আমরা E by H যেটা করে রেশিও অফ দা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এন্ড ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অফ মাইনাস নেগেটিভ the ratio of the electric field intensity and magnetic field minus EY by HX or EX by, কারণ হচ্ছে যদি UI component যদি তোমার ইলেকট্রিক ফিল্ড থাকে তার corresponding magnetic field থাকে নেগেটিভ ডিরেকশন অফ দা X, ঠিক আছে? এটা আমরা দেখব নেগেটিভ যে হয়, ঠিক আছে? ক্লিয়ার? আর ইউনিফর্ম প্লেন ওয়েভ হচ্ছে যেখানে in the infinite plane electric field and magnetic field magnitude, direction and phase will be same, and electric field and magnetic field are perpendicular to the তোমার direction of propagation, similarly for H, ঠিক আছে? তো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, বুঝুন। আমরা একটা প্লেন ওয়েভ ইন এ লসলেস মিডিয়ার জন্য আমরা দেখব, ইন এ লসলেস মিডিয়ার জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এন্ড ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির দেখছি এখানে, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ইকুয়েশন হচ্ছে এটা, এন্ড ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির ইকুয়েশন হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে আমরা যদি বের করি প্রথমে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফ্রম দা হেলমস ওয়েভ ইকুয়েশন, ঠিক আছে? তাহলে এখানে তোমার ধরো the ওয়েভটা প্রপাগেট করতেছে ইন দা জেড ডিরেকশন, ডিরেকশন অফ প্রপাগেশন হচ্ছে জেড ডিরেকশন, ঠিক আছে? and it has only the x component of the electric field intensity. The x component of the electric field intensity যদি থাকে তাহলে আমাদের এই ইকুয়েশনটা is also valid for the x component of the electric field intensity, ঠিক আছে? হ্যাঁ, তো ডেল্টা স্কয়ার হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর, ল্যাপ্লাসিয়ান অপারেটর ইন এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে এটা, ঠিক আছে? আমরা সেটাই এখানে লিখছি, ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার, ডেল স্কয়ার বাই ডেল ওয়াই স্কয়ার আর কে এক্স, ঠিক আছে? এখন যেহেতু ওয়েভটা প্রপাগেট করতেছে ইন দা জেড ডিরেকশনে, তাহলে শুধুমাত্র আমাদের জেড ডিপেন্ডেন্সি থাকবে, এক্স এন্ড ওয়াই এর দিকে কোনো ডিপেন্ডেন্সি থাকবে না, দে আর কনস্ট্যান্ট। তাহলে এখানে এইটাও জিরো, এইটাও জিরো হবে, তার মানে এইটা যেটা বলতে যাচ্ছি ডেল স্কয়ার ই এক্স বাই ডেল এক্স স্কয়ার জিরো, এন্ড ডেল স্কয়ার ই এক্স বাই ডেল ওয়াই স্কয়ার এটা জিরো। তাহলে আমাদের এখানে দিস ইকুয়েশন লিডস টু দিস, প্লাস কে স্কয়ার ই এক্স ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে? এটা আসবে। তাহলে এটা কি? এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে? হ্যাঁ, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ জেড ডিপেন্ডেন্সি। তো এই ধরনের ইকুয়েশনের সলিউশনে উইল গেট দ্য টু পার্টস। কেন? তাহলে এখানে দেখো যে দুইটা পার্ট থাকে, তাহলে আমাদের ই হচ্ছে তোমার অনলি এক্স কম্পোনেন্ট অফ দা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে এটা ধরো একটা যদি ট্রান্সমিশন লাইনের কথা যদি চিন্তা করো, ঠিক আছে? এটা ওয়েভটা প্রপাগেট করতেছে এদিকে, ঠিক আছে?
and this is terminated by a resistance. And characteristics impedance of the transmission line যদি Z not হয়, এটা যদি তোমার termination impedance যদি Z হয়, if Z not equal to Z এর, তাহলে যেটা হবে a part of the signal will be reflected. সেরকম যে আমরা ধর একটা সিগন্যাল প্রপাগেট করতেছে একটা প্লেন ওয়েভ ইন দিস মিডিয়া, সে মিডিয়া 1 এ, ঠিক আছে, করতে করতে এটা মিডিয়া 2 তে আসলো। মিডিয়া 2 has a different characteristics. Say এটার impedance eta 1, এটার impedance eta 2. If eta 1 not equal to eta 2, তাহলে কি হবে, part of the signal will be transmitted and part of the signal will be reflected. So this incident wave will be the sum of the তোমার reflected wave or transmitted wave will be the sum of the incident wave and the reflected wave, or incident হবে sum of the transmitted wave and the reflected wave. ঠিক আছে, তাহলে আমাদের এখানে EX এর দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে EX প্লাস আর একটা হচ্ছে EX মাইনাস। এটা হচ্ছে ওয়েভ ট্রাভেলিং ইন দ্য পজিটিভ জেড ডিরেকশন, ওয়েভ ট্রাভেলিং ইন দ্য নেগেটিভ জেড ডিরেকশন, আর এটাকে আমরা বলতে পারি ইনসিডেন্ট ওয়েভ, ঠিক আছে, আর এটাকে বলতে পারি আমরা রিফ্লেক্টেড ওয়েভ, ঠিক আছে। তাহলে এইটার এই দুইটা যেহেতু যে জেড ডিপেন্ডেন্সি, যে জেড ডিপেন্ডেন্সিটিকে আমরা ই টু দি পাওয়ার জে কে জেড, ঠিক আছে, ফেজটা দেখো জেটের উপরে ডিপেন্ডেন্ট করতেছে, সো এইভাবে প্রকাশ করতে পারি। তার মানে এখানে ইএক্স যেটা এর ম্যাগনিটিউড পজিটিভ ইনসিডেন্ট ওয়েভের জন্য ই নট প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে কে জেড, আর রিফ্লেক্টেড ওয়েভের বেলায় ই নট মাইনাস ই টু দি পাওয়ার প্লাস জে কে জেড। কেন প্লাস হচ্ছে, কারণ এটা সোর্সের দিকে আসতেছে আর এটা অ্যাওয়ে ফ্রম দ্য সোর্স, সোর্স থেকে বেরিয়ে যাচ্ছে, তার মানে এখানে ল্যাগ হচ্ছে আর এখানে লিড হচ্ছে। সো EX is equal to E naught plus e to the power minus j k z plus E naught minus e to the power plus j k z। তাহলে এই পার্টটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ আর এই পার্টটা হচ্ছে তোমার রিফ্লেক্টেড ওয়েভ। তা আমরা ফর ইনসিডেন্ট ওয়েভের জন্য যদি দেখি, ফর ইনসিডেন্ট ওয়েভের জন্য যদি দেখো, only for incident wave, for incident wave এর জন্য যদি দেখি কি, for incident wave, for incident wave এর জন্য electric field intensity, it is only the x component of the electric field intensity, সেটা E naught plus e to the power minus j k z, এটা হবে। তাহলে instantaneous expression of the electric field intensity, instantaneous expression of incident wave যদি বলি, ঠিক আগের মতন ওই আমরা বের করি যেভাবে, ঠিক আছে, টাইম হারমোনিক ফ্রম রিয়াল অফ কি EZ e to the power j omega t, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের আসবে যেটা, সেটা হবে x e naught plus, এটা কি ছিল, এটা ছিল তোমার ax e naught plus e to the power minus j k z। তাহলে e to the power minus j k z আর e to the power plus j omega t, এই দুইটা মিলে আমরা লিখতে পারি e to the power j omega t minus k z। তাহলে এটা রিয়াল পার্ট হবে cos omega t minus k z,
তাহলে এখানে দেখো যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ এ ফাংশন অফ বোথ টাইম এন্ড স্পেস। তাহলে স্পেসের সাথেও তোমার এর ফেজটা ভেরি করতেছে, টাইমের সাথেও এটা ফেজটা ভেরি করতেছে, ঠিক আছে। সো ফর ডিফারেন্ট টাইম এন্ড ডিফারেন্ট পেজের জন্য আমরা এটার প্লট করতে পারি, ঠিক আছে। সেই প্লটটা যদি করি, এই প্লটটা যে এখানে আছে, ঠিক আছে। তাহলে এটা যেটা ছিল তোমার এক্সপ্রেশনটা ছিল x e naught plus cos of omega t minus kg. So at time t is equal to 0 এর জন্য তুমি যদি প্লট করো 0 এর জন্য, তাহলে ওমেগা টি এখানে টি যদি 0 বসাই, তাহলে cos minus kz, মানে cos minus থিটা হলো cos থিটা, তার মানে এটা হচ্ছে ax e naught plus cos kz। তাহলে k হচ্ছে টুয়াইস পাই বাই ল্যামডা, তাহলে cos টুয়াইস পাই বাই ল্যামডা z, ঠিক আছে। cos kz কে এটা লিখতে পারি। and at different position, z যখন 0, z যদি 0 হয়, এখানে এভাবে লিখি, ঠিক আছে। z যদি 0 হয় তাহলে cos 0 হচ্ছে 1, তাহলে তোমার পাইতেছ e naught plus, এটা e naught plus, ঠিক আছে। যদি z বা যদি ল্যামডা বাই 4 হয়, তাহলে cos পাই বাই 2, cos পাই বাই 2 হচ্ছে 0, এই যে দেখো এখানে cos পাই বাই 2 হচ্ছে 0, ঠিক আছে। তারপরে z যদি তোমার 3 ল্যামডা বাই 2 হয়, 3 ল্যামডা বাই 2 যদি বসাও, তাহলে এখানে তোমার দাঁড়াচ্ছে তোমার গিয়ে ল্যামডা ল্যামডা কেটে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, ল্যামডা ল্যামডা যদি কেটে যায়, এখানে 2 2 কেটে যাচ্ছে, তার এটা তাহলে তোমার আছে 3 পাই। 3 পাই মানে হচ্ছে টুয়াইস পাই প্লাস পাই, তাই না। তাহলে cos পাই হচ্ছে -1, তাহলে এটা হচ্ছে মাইনাস ই নট, এই যেটা এইখানে, ঠিক আছে। তারপরে তোমার যদি ইয়ে হয়, ওই ল্যামডা বাই 2 যদি হয়, সরি এটা ভুল বললাম, এটা যদি ল্যামডা বাই 2 হয়, তাহলে তোমার হচ্ছে গিয়ে ল্যামডা ল্যামডা কেটে যাচ্ছে, তাহলে cos পাই, তখন এটা তোমার এটা। তারপরে তোমার যদি তোমার ল্যামডা যদি হয়, আরো নিয়ে আসো, ঠিক আছে, 3 ল্যামডা বাই 4, সরি 3 ল্যামডা বাই 4 যদি করো, তাহলে এটা আবার 0 হবে, ঠিক আছে। তারপরে ল্যামডা যদি নিয়ে আসো, ল্যামডাতে ল্যামডা ল্যামডা কেটে যাচ্ছে, cos টুয়াইস পাই, এই যে এটা আবার ই নট প্লাস, ঠিক আছে। তারপরে আবার তোমার 5 ল্যামডা বাই 4 নিয়ে আসো, 5 ল্যামডা বাই 4 আবার 0 হবে, 3 ল্যামডা বাই 2 তে আবার তোমার এটা এই মাইনাস ই নট প্লাস হবে, ঠিক আছে। তাহলে এই কার্ভটা হচ্ছে তোমার এটা ফর টি ইজ ইকুয়াল টু 0 এর জন্য, ঠিক আছে। তারপরে টি যদি তোমার পাই বাই টুয়াইস ওমেগা হয়, তাহলে আমাদের এখানে ই জেড পাই বাই টুয়াইস ওমেগা, তাহলে এটা আসবে এক্স ই নট প্লাস কস, এখানে পাই বাই টুয়াইস ওমেগা, তার মানে কি cos পাই বাই 2 মাইনাস কেজেড, সেটা হচ্ছে সাইন কেজেড হবে, ঠিক আছে। এটা তাহলে হবে তোমার সাইন কেজেড, সাইন কেজেড, কে হচ্ছে টুয়াইস পাই বাই ল্যামডা আর হচ্ছে জে, ঠিক আছে। এখন জেড যদি 0 বসাও, তা সাইন 0 0, তাহলে এই যে সাইন 0 0। জেড যদি তোমার ল্যামডা বাই 4 হয়, তাহলে এখানে সাইন পাই বাই 2, সাইন পাই বাই 2 তে এটা ম্যাক্সিমাম 1 ই নট প্লাস। তারপরে যদি ল্যামডা বাই 2 বসাও, তাহলে সাইন টুয়াইস পাই, এটা 0, এইভাবে। সো দিস কার্ভ ইজ ফর ই জেড পাই বাই টুয়াইস ওমেগা। সিমিলারলি যদি পাই বাই ওমেগা বসাও, পাই বাই ওমেগা বসালে এখানে cos পাই মাইনাস কেজেড, তখন এটা হয় তোমার
এটা আসবে ax e নট প্লাস এখানে মাইনাস আসবে একটা, ঠিক আছে, cos kz। তাহলে কে হচ্ছে টুয়াইস পাই বাই ল্যামডা, আগের মতনই এটা টুয়াইস পাই বাই ল্যামডা বাই জেড হবে। তাহলে জেড যদি 0 বসাও cos 0 1, তাহলে এটা হচ্ছে মাইনাস ই নট প্লাস, এই যে এটা, ঠিক আছে। তারপরে ল্যামডা বাই 4 বসাইলে cos পাই বাই 2, এটা 0, এটা 0, ঠিক আছে। ল্যামডা বাই 2 বসাইলে এখানে হবে cos পাই হচ্ছে মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 1, তখন এটা, তাহলে এই কার্ভটা হচ্ছে তোমার, ঠিক আছে। সো ফর ডিফারেন্ট টাইম এন্ড স্পেসের জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ওয়েভটা এরকম হবে। ক্লিয়ার? হ্যালো, জি স্যার। আচ্ছা, আরেকটা টার্ম পরে আমরা ক্লাস টেস্ট নেব আর কি। এটা হচ্ছে ফেজ ভেলোসিটি। ফেজ ভেলোসিটি বলতে বোঝায় ভেলোসিটি অফ দা ওয়েভ অফ কনস্ট্যান্ট ফেজ। তার মানে তুমি যদি এইটা এই পয়েন্টের ভেলোসিটি, এই পয়েন্টের ফেজটা কনস্ট্যান্ট, অথবা এই পয়েন্টের যে ফেজ কনস্ট্যান্ট। তো ফেজ কনস্ট্যান্ট মানে কি? আমাদের ফেজটা ইন্ডিকেট করে ওমেগা টি মাইনাস কে জেড। তার মানে ওমেগা টি মাইনাস কে জেড হচ্ছে কনস্ট্যান্ট। Now if you differentiate it with respect to time, তাহলে এটা ওমেগা এখানে কে dz by dt equal to 0। তাহলে dz by dt তোমার আসবে ওমেগা বাই কে। তাহলে ওমেগা কে হচ্ছে তোমার ওমেগা স্কয়ার রুট অফ মিউ এপসাইলন। তাহলে ওমেগা ওমেগা কেটে গেলে এটা আসে 1 বাই স্কয়ার রুট অফ মিউ এপসাইলন। তোমাদের এই ক্লাসে প্রথমেই বলছিলাম যে ফেজ ভেলোসিটি আর the velocity of the wave হচ্ছে 1 by square root of mu epsilon। ঠিক আছে, তো এই পর্যন্তই।